একে একে পতন হচ্ছে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর। আফগানিস্তানের আশরাফ ঘানি থেকে শুরু করে শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপাকসে, এরপর শেখ হাসিনা। জনতার আক্রোশে ক্ষমতা হারানোর এই তালিকায় যুক্ত হলো নতুন আরও একটি নাম, বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণে এবার ক্ষমতা ছেড়ে অজানা গন্তব্যে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরই মধ্যে পতন হলো আসাদ পরিবারের 54 বছরের শাসনামলের। সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার 2 জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং নতুন একটি যুগের সূচনা হয়েছে। অন্যদিকে বাশার আল আসাদের পতন হওয়ার পর সিরিয়ার রাজধানী দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে। বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। এই পরিস্থিতিকে একজন বিশ্লেষক 54 বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে এমন ঘোষণা দেওয়ার পরপর প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর পাওয়া যায়, কিন্তু শুরুতে সে খবর অস্বীকার করা হয়েছিল। তিনি চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, একটি ব্যক্তিগত বিমানে দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছেন এবং সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন। রাজধানীতে প্রবেশ শুরুর আগে বিদ্রোহীরা দেশটির 3য় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নিয়েছেন। দামেস্কে প্রবেশের ঘটনাকে বিদ্রোহী ইসলামপন্থী হায়াত তাহরির আল শামস এর প্রধান ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে বিদ্রোহীরা তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেন, আমাদের বাহিনীর রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে দামেস্কের প্রাণকেন্দ্র উমায়াদ স্কোয়ারের লোকজন উৎসব শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই এলাকাতেই সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর দপ্তর সহ সরকারি সংস্থাগুলোর কার্যালয়।